হ্যালো বন্ধুরা, আজ কোনো ভ্রমণ কাহিনী নয়, 1950 সালের এক রহস্যময় বৈজ্ঞানিক পরীক্ষার গল্প শোনাবো আপনাদের। যে ঘটনাটি আজও আমাদের জীবনে এক নগ্ন সত্য আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই গল্প শোনার পর হয়তো আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন আর নিজের জীবনের দিকে তাকিয়ে হঠাৎ আটকে উঠবেন। গল্পটি শুরু হয় একটি কাচের খাঁচা দিয়ে। বিজ্ঞানীরা একটি ইঁদুরকে রাখলেন একটি বিশেষ কাচের খাঁচায়। খাঁচার ভেতর বসানো হলো একটি লাল বোতাম। ব্যবস্থা এমন যে ইঁদুরটি যখনই বোতামটি চাপবে তার মস্তিষ্কে পৌঁছে যাবে একটি ইলেকট্রিক সিগন্যাল, আর সঙ্গে সঙ্গে নিঃসৃত হবে প্রচুর পরিমাণে ডোপামিন, অর্থাৎ প্রবল সুখের অনুভূতি। সহজ ভাষায় বললে, বোতাম চাপলে ইঁদুরটির ভীষণ ভালো লাগবে, যেমনটা আমাদের প্রিয় কোনো কাজ করলে হয়। শুরুতে ইঁদুরটি খাঁচার ভেতর ঘুরে বেড়াচ্ছিল। একদিন ভুল করে তার পা পড়ে গেল লাল বোতামের ওপর। মুহূর্তেই তার শরীর ভরে গেল এক অদ্ভুত সুখে। ইঁদুরটি থমকে গেল। এই সুখ এলো কোথা থেকে? সে আবার বোতাম চাপলো, আবারও সেই অনুভূতি। এবার সে বুঝে গেল এই লাল বোতামই আনন্দের উৎস। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর পাগলামি। ইঁদুরটি বারবার শুধু বোতামই চাপতে লাগলো। বিজ্ঞানীরা পরীক্ষাকে আরও কঠিন করলেন। খাঁচায় রাখা হলো দামি খাবার। ইঁদুরটির নিঃসঙ্গতা দূর করতে ছেড়ে দেওয়া হলো একটি স্ত্রী ইঁদুর। এখন আপনার কি মনে হয়, সে কি খাবার খেলো নাকি সঙ্গীর কাছে গেল? না, সে কিছুই করলো না। খাবার পড়ে রইল, সে তাকালো না। সঙ্গিনী ডাকলো, সে সাড়া দিল না। দিন রাত নাওয়া খাওয়া ভুলে সে শুধুই একটাই কাজ করতে লাগলো, লাল বোতাম চাপা। কারণ খাবার বা সঙ্গ থেকে আনন্দ পাওয়া যায়, তার চেয়েও হাজার গুণ বেশি আনন্দ এই কৃত্রিম সুখে। একদিন, 2 দিন, 3 দিন, ইঁদুরটির শরীর শুকিয়ে গেল, শক্তি ফুরিয়ে এলো, কিন্তু বোতাম চাপা থামলো না। শেষ পর্যন্ত ইঁদুরটি মারা গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মৃত্যুর সময়ও তার হাতটি ছিল লাল বোতামের উপর। মরার আগের শেষ মুহূর্ত পর্যন্ত সে ওই কৃত্রিম সুখটাই চেয়েছিল। এই পরীক্ষা কি সত্যিই শেষ? আপনি ভাবতে পারেন 1950 সালের সেই পরীক্ষা তো অনেক আগেই শেষ, কিন্তু ভয়ঙ্কর সত্য হলো পরীক্ষাটি আজও চলছে। শুধু ইঁদুর বদলেছে। আজ সেই খাঁচার ইঁদুর আপনি আর আমি। লাল বোতাম বদলে গেছে। 1950 সালের সেই লাল বোতাম 2024 সালে এসে নিয়েছে একটি 4 কোণা আয়তাকার স্ক্রিনের রূপ। একটু ভেবে দেখুন, ভাববার বিষয়। আমরা কি খাবারের টেবিলে ওই স্ক্রিনে সুখ খুঁজি না? পাশের মানুষটিকে উপেক্ষা করে স্ক্রিনেই ডুবে থাকি না? ঘুম নেই, শান্তি নেই, তবু কি মাঝরাতে স্ক্রল থামে? ইঁদুরটি যেমন সুখের নেশায় জীবন দিয়েছিল, আমরাও কি প্রতিদিন আমাদের সময়, আবেগ আর মূল্যবান জীবন এই 4 কোণা যন্ত্রের কাছে তুলে দিচ্ছি না? সেই আয়তাকার জিনিসটির নাম কি? কমেন্টে লিখুন, শেয়ার করুন। সময় থাকতে খাঁচা ভাঙুন, কারণ কৃত্রিম সুখ কখনোই জীবনের বিকল্প হতে পারে না। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। স্টে সেফ, স্টে উইথ মি।